আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাবো। এটি হচ্ছে পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত। তো এই ভবনটি বেশ ঐতিহাসিক, ঐতিহ্যবাহী একটা ভবন। কারণ এর পিছনের কাহিনীটাও বেশ চমকপ্রদ। মানুষ যে জেদ করে বা অপমানিত হয়ে ভালো কিছুর নিদর্শন রেখে যেতে পারে, এই ভবনটি হচ্ছে তার উদাহরণ। তো চলুন এই ইতিহাসটা বর্ণনা করি। তো ব্রিটিশ আমলে ঋষিকেশ নামে একজন নব্য ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি একজন সাধারণ পরিবারের মানুষ ছিলেন, তাই হয়তো তখনকার আমলের যে খানদানি পরিবারগুলো ছিল তারা তাকে তেমন পাত্তা দিতেন না। সে ধনী, কিন্তু তাকে কেউ তখন গুরুত্ব দিত না। তো সে একবার তখনকার যে জমিদার ছিলেন নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, তার বাগানবাড়ি বলদা গার্ডেনের এক জলাশয়ে গিয়ে তিনি অপমানিত হয়ে এসেছিলেন। এরপর তিনি জেদের বশেই বলদা গার্ডেন আর কি সে জেদের বসে এরপর তিনি রোজ গার্ডেন প্যালেসটি তৈরির সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্ত থেকেই 1931 সালে এই ভবনটি নির্মাণ করেন। এবং বাগানে প্রচুর গোলাপ গাছ ছিল, এর জন্য এর নামটা রোজ গার্ডেন রাখা হয়। তো এই ভবনের যে সজ্জিত, এর কাজ সমাপ্ত করার আগেই ঋষিকেশ আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান এবং 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। এরপরে ভবনটির নতুন নাম হয় রশিদ মঞ্জিল। তো যাই হোক, এই ভবনটির আসলে ভিতরে বাহির যেমন সুন্দর, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর এবং এর ইতিহাসটাও বেশ চমকপ্রদ। তো ভেতরে দেখলাম যে সে আমলের যারা ছিলেন তাদের ছবি, বিছানাপত্র, জিনিসপত্র সব রাখা আছে। দেখে বেশ ভালো লেগেছে, কারণ সেই সময় সাক্ষী হলাম আমরা, দেখার সৌভাগ্য হলো। এই তো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।